চাতক বাংলায় সকলে স্বাগত জানাই। আজকে আমরা হাজির হয়েছি বিশেষ বিষয় নিয়ে আলোচনা করার জন্য। আপনারা জানেন যে এখন আমরা একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে বেশি আলোচনা করছি, সেটা হচ্ছে যে এনওসি সংক্রান্ত বিষয়। সেই এনওসি সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা করতে গিয়ে গোটা রাজ্য জুড়ে মালিকদের অর্থাৎ স্কুল মালিক যারা, তাদের একটা সংকটজনক পরিস্থিতি তৈরি হয়েছে। এই পরিস্থিতি দাঁড়িয়ে আবারও জলপাইগুড়িতে 261টি প্রাথমিক স্তরের ইংলিশ মিডিয়াম স্কুলকে ডিপিসির পক্ষ থেকে নোটিশ দেওয়া হয়েছে, অর্থাৎ শোকজ নোটিশ দেওয়া হয়েছে। প্রত্যেকটা স্কুলকে বলা হয়েছে যে আপনারা 7 দিনের মধ্যে এর উত্তর দিন, কেন আপনারা এনওসি না নিয়ে স্কুল চালাচ্ছেন। এই নোটিশ পাওয়ার পর স্কুল মালিকদের যেমন সংকটপূর্ণ মুহূর্ত তৈরি হয়েছে, পাশাপাশি দুশ্চিন্তায় ভুগছেন হাজার হাজার অভিভাবক। বাইরে থেকে তাদের অভিযোগ, বাইরে থেকে আমরা দেখছি ঝা চকচকে স্কুল, কাগজপাতি কি আছে কি নেই এত জানি না। ফলে স্কুলের ছাত্রছাত্রী আমাদের পড়াশোনা আর হবে কি হবে না, এই স্কুল চলবে কি চলবে না, সেই দুশ্চিন্তা এখন অভিভাবকরা ভুগছেন। আরও দুশ্চিন্তায় ভুগছেন যারা সেই সব স্কুলগুলো, তার 261টা স্কুল সত্যি সত্যি বন্ধ হয়ে যায়, সেই স্কুলের সাথে যারা যুক্ত আছেন, বিশেষ করে শিক্ষক শিক্ষিকা এবং স্টাফ, তাদের অবস্থা কেমন হবে। এই নিয়ে সত্যি অভিভাবক, ছাত্রছাত্রী, শিক্ষক শিক্ষিকা, স্টাফ এবং মালিকরা প্রত্যেকে দুশ্চিন্তায় ভুগছেন। ডিপিএসসি চাইছে যে তাদের যা যা কাগজ আছে সেই কাগজ আমাদেরকে সাবমিট করে তারা প্রমাণ করুক যে আমরা এনওসি পাওয়ার যোগ্যতা আমাদের আছে, এনওসি পাবো আমরা। এই শোকজের উত্তরটা তারা কীভাবে দেবে, বা সত্যি স্কুলগুলো বন্ধ হয়ে যাবে নাকি চালু থাকবে। এই আলোচনার প্রেক্ষিতে এটাই, গোটা রাজ্যের লক্ষ লক্ষ ছাত্রছাত্রীর দুশ্চিন্তা, অভিভাবকদের দুশ্চিন্তা এখন তাই রব। যদি সত্যি সরকারের নিয়ম মেনে, অর্থাৎ RTE 2009 আইন মেনে যদি স্কুলগুলো সেই কাগজ সাবমিটটা করতে না পারে এবং সরকারি যে বিধান, সেই বিধান যদি তারা না মানে, তাহলে সরকার কি এই স্কুলগুলো বন্ধ করে দেবে? আমরা কোথায় দাঁড়িয়ে আছি? খুব সংকটের মধ্যে দাঁড়িয়ে আছি। এই সংকট থেকে বেরোনোর উপায় কি, মুক্তির উপায় কি? এই মুক্তির উপায় নিয়ে আমরা আলোচনা করি আমাদের যা তথ্য আছে সেই সব তথ্য ভিত্তিতে। আমরা সেই সব স্কুলকেই আবেদন করছি যারা শোকজের উত্তর লেখার জন্য দুশ্চিন্তায় ভুগছেন, তারা চাতক বাংলায় অথবা বারান্দা ফেসবুক পেজে যোগাযোগ করুন। আপনাদের যতটা সহযোগিতা দরকার আমরা পরামর্শ এবং সহযোগিতা দিতে পারি। আপনার কাছে প্রতি একটা বিশেষ আবেদন, আপনারা বারান্দা ফেসবুক পেজটি ফলো করুন, সাবস্ক্রাইব করুন এবং চাতক বাংলা ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন। কারণ আপনাদের জন্যই আমরা নতুন আপডেট প্রতিদিন নিয়ে আসব। আপনাদের কি প্রয়োজন, কিভাবে আপনারা এই শোকজের উত্তর লিখবেন, কোন কোন কাগজ সাবমিট করবেন, কোন কাগজটা আপনি করতে পারছেন না, কি করলে আপনি সেই কাগজটা করতে পারবেন, ইত্যাদি বিষয় নিয়ে আমরা হাজির থাকব। আলোচনাটি ভালো লাগলে অন্যকে শেয়ার করবেন, জানিয়ে দিন অন্য স্কুলের মালিককে, অভিভাবককে, ছাত্রছাত্রীকে, শিক্ষক শিক্ষককে। লাইক দেবেন, কমেন্ট করবেন, মতামত লিখুন এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন।